আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মোহনপুর পার্কে ঘুরতে। দেন এখানে হচ্ছে আম্মু, বড় আপু, ছোট বোন, বড় দুলা ভাই, আমার হচ্ছে বড় ছেলে, বাবা সবাই উঠে গেছে। আর অটোগুলো একদম আমাদের বাসার সামনেই চলে আসছে। যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূর হেঁটে তারপর রাস্তা, তো অটোগুলোকে কল দিয়ে তারা সবাই মিলে এখানে বাসার সামনে চলে এসেছে আমাদের রিসিভ করতে। তো এখানেই আছে আমার ফুফাতো বোনের মেয়ে, ফুফাতো ভাইয়ের বউ এবং তার মেয়ে, এবং এই অটোটাতে আছে আমার মেজদুলা ভাই, মেজু বোন, ছোট বোন এবং আমি। এখানে আমার ছোট ছেলে কান্না করছিল, বিকজ আমি গাড়ি থেকে কেন নেমেছি এই জন্য সে কান্নাকাটি করছিল। আমি আসার পরে সে আবার চুপ হয়ে গেছে। এরপর সে নিজেই নিজের চোখ মুছতেছিল পানিগুলো। তো এখানে হচ্ছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর, সূর্যটা অনেক ভালো লাগছিল, সূর্যের রোদটা প্রচুর। এরপরে আমরা রওনা দিয়ে দিই। দেন এই যে সামনে দিয়ে আরেকটা অটো চলে গেল, ওরা রেস খেলছিল কার আগে কে যেতে পারবে, এই জিনিসটা খুবই মজা লাগছিল। এই যে আমার ছোট বোন এবং আমি, আমরা একটু ভিডিও টিডিও করছিলাম অটোর মধ্যে এবং আশেপাশে সবকিছু দেখছিলাম। তারপরে 40-45 মিনিট পরে আমরা পৌঁছে যাই এখানে মোহনপুর। এই পার্কটাতে বেসিক্যালি যারা ঘুরতে আসে এখানে, তো তারা এখানে এসে ভিজিট করে। পার্কটা, রাস্তাগুলো অনেক সুন্দর, আশেপাশের সব ভিউ টিউ অনেক সুন্দর। বাট এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা এখানে যেতে যেতে অনেক লেট করে ফেলেছিলাম। আমাদের জাস্ট আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে পুরো পার্কটা ঘুরে দেন বেরোয় যেতে হবে। এখানে টাইম হচ্ছে একদম শেষের দিকে চলে আসছিল। তো যাই হোক, আমরা এখানে ঢুকে সব কিছু দেখছিলাম। ভিউটা অনেক সুন্দর লাগছিল, আরো আগে আসলে হয়তো বা আরো অনেক টাইম স্পেন্ড করা যেত। যাই হোক, আমরা সবাই ঢুকছি এখনো, হচ্ছে মেইন পার্কের মধ্যে ঢুকিনি, এটা হচ্ছে সেই রাস্তা। দেন এই তো আমরা মেইন পার্কের মধ্যে ঢুকে গিয়েছি। এখানে বেশ কয়েকটা রাইড ছিল, বাট এটা হচ্ছে কিছুদিন আগে ভেঙে ফেলা হয়েছিল, যার কারণে রাইডগুলো সব বন্ধ। আসলে পার্কটা অনেক সুন্দর, আশেপাশে রাইড ছিল, ভিউ গুলো অনেক সুন্দর। তারপর হচ্ছে একদম ন্যাচারাল পরিবেশ ছিল, সবকিছুই অনেক ভালো লাগছিল। দেন এখানে হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো, ছেলেপেলেগুলো দুই তিনটা ঘোড়া পেয়ে এখানে হচ্ছে ওরা জাস্ট ঘোড়ার উপর উঠে রাইড করছিল, বিকজ হচ্ছে বাকি সব রাইড তো বন্ধই ছিল, যে কারণে ওরা এদিকে উঠে একটু খেলাধুলা করছিল। ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপর হাঁটাহাঁটি করে একটু রেস্ট নিচ্ছিলাম আমি আর আম্মু বসে বসে। এদিকে সবাই ঘুরে ঘুরে ভিডিও করছিল, পিকচার তুলছিল, আব্বু আম্মু সবাই মিলে হচ্ছে কথাবার্তা বলছিল, হাসাহাসি করছিল। আর আমার বড় বোনকে আমি একটু দুষ্টামি করছিলাম বড় বোনের সাথে, ওর ওর হাত ধরে বলছি চলো আমরা একটু হাঁটি আর ভিডিও করে দেন, ওকে গোল গোল ঘুরাচ্ছিলাম। এটা নিয়ে হচ্ছে অনেক হাসাহাসি হচ্ছিল। আর এটা হচ্ছে আমার ছোট বোন, ও একটু ঢং করছিল, ফুল টুল লাগিয়ে দেন ওর একটু ভিডিও করলাম। দেন আমার মা বলছে দেখ বাঘটা কিভাবে হা করে আছে, তো আমি হচ্ছে বাঘের মুখে সামনে যে ভিডিও করছিলাম, জাস্ট ফানি কিছু মুভমেন্ট ক্রিয়েট করছিলাম আমরা। দেন আম্মু হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিল, দেন আম্মু এখানে একটু বসেছিল। এই জায়গাটাও অনেক সুন্দর, এই জায়গাটাকে অনেকে মিনি কক্সবাজার বলে। তো এরপরে হচ্ছে এখানে সবকিছুই বন্ধ ছিল, তেমন খাবার কিছুই পাওয়া যাচ্ছিল না। তবে ভিতরে রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও তেমন কোনো খাবারই ছিল না, যেহেতু এখানে পর্যটন একদমই নাই বললেই চলে। পুরো পার্কের মধ্যে শুধু আমরাই ছিলাম। দেন হাঁটাহাঁটি করে দেন আমাদের পার্কের টাইমও শেষ, দেন আমরা হচ্ছে বের হয়ে বাইরে একটা রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা করতে চলে আসি, যেহেতু পার্কে হচ্ছে ভিতর থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখানে। দেন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, যেখানে সবাই মিলে নাস্তা করব।
যেহেতু আমরা বেশ অনেকজনই ছিলাম, তো সবাই একসাথে বসতে পারিনি, বাট যে যার মতো সিটগুলো নিয়ে নিয়েছে। ওই যে পিছেও আমার দুলাভাই, বোনরা, ভাই, আপু, দেন এখানে আমরা, আমার ভাগ্নি, আমরা সবাই বসেছি, মানে যে যেখানে জায়গা পেয়েছি বসেছি। এরপরে একে একে সবার অর্ডারের খাবারগুলো চলে আসছিলো। এখানের খাবারগুলোর টেস্ট আমি বলবো তেমন ছিল না, আমাদের ঢাকাতে যেরকম ফুচকা সব কিছুই অনেক মজা হয়, বাট এখানের খাবারগুলো অ্যাভারেজ ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।